আচ্ছা, ভাবির জন্য কি বলার আছে? ওই জন্য কি আর বলবো, সবসময় তো ভাবির সাথে কথা হয়। আমার বিবাহের রিলেশন করা হয়েছে। রিলেশন করে রিলেশন লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। ওনার কাছ থেকে আমি কিছু চট্টগ্রামের জিনিস জানতে চাইবো। আচ্ছা, আপনি বলেন তো, আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? আচ্ছা, এই যে দেশে যাচ্ছেন আপনি, কেমন লাগছে আসলে আপনার কাছে? বহুত ভালো আছে ভাই, দেশের লোক এখন তুলনা আছে নাকি? দেশ মানে তো দেশে। দেশে গেলেই নিজের কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই, মন তো দেশে, এনে দেহটা না করিস। সো গাইস, আজকে আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে থাকছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়ার নাম কি? মোহাম্মদ আরমান। মোহাম্মদ আরমান। ইয়েস। নামটা কিন্তু অনেক জোস। দেশের বাড়ি কোথায়? চিটাগাং, রাঙ্গুনিয়া। চট্টগ্রাম। ইয়েস। আচ্ছা ভাই, আগে আপনি আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দেন যে আমি যতজন মানুষের সাথে কথা বলি, গাইস, মানে মোস্ট অফ দ্য পিপল চট্টগ্রামের, কেন আপনারা বলুন তো? সবাই এখানে ভাই, সবাই আছে চিটাগাংয়ের বাঙালি, সব জায়গায় যেখানে যান সেখানে আছে বাঙালি। তো চিটাগাংয়ের মানে চট্টগ্রামের মানুষ আমি সবচেয়ে বেশি বাঙালি আছে। মানে চট্টগ্রামের মানুষ বেশি কেন এখানে? যার যার নসিব যেরকম সেরকমই। আপনাদের যেহেতু আপনার এখানে আপনি আসছেন, আমার বাইরে আছে, ওখানে অনেকে আছে, চিটাগাংয়ের আছে, নোয়াখালীর আছে, চট্টগ্রামের আছে, অনেকের আছে, সবাই আসে। আচ্ছা, প্রবাসী জীবন কেমন কাটছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালোই কাটছে। হুম। আসছেন যে কত বছর? 3 বছর চলতেছে। 3 বছর? 3 বছর রানিং। আচ্ছা, যাই হোক, বিয়ে করছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে একটা বাচ্চা আছে, 9 মাস চলতেছে বাচ্চার বয়স। ছেলে না মেয়ে? ছেলে। আলহামদুলিল্লাহ। যাই হোক, কিন্তু ভাইয়াকে দেখে বোঝা যাচ্ছে না যে ভাইয়া বিয়ে করেছে। বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, যেন বাচ্চাকে সুন্দর করে মানুষ করতে পারে। আচ্ছা, আপনি এই যে একটা দোকানে আছেন, এই দোকানটা হচ্ছে কার? এটা আমার ভাইয়ের দোকান। আপনার ভাইয়ের দোকান? হ্যাঁ। আপনার ভাই কি বসে এখানে? হ্যাঁ, না, আমাদের দোকান 3টে আছে, সানায়াত আছে, এখানে আছে, আর একটা দিকে ডিসি ব্যাংকের পাশে আছে। তো আমার বড় ভাই ওখানে বসে, আমি এখানে আছি। আচ্ছা, যাই হোক, ভালোই। এই ইউএতে আমি মনে করি যে যারা ব্যবসা করে তাদের জন্য সবচেয়ে ভালো ফ্যাসিলিটিস, আপনি কি মনে করেন? ভালো ফেসিলিটি বলতে, যারা দোকানে চাকরি করে তাদের জন্য বেটার। অনেকে আছে দালাল ধরে আসতেছে, অন্য কারো কথা ধরে আসতেছে, নিয়ে এসে এখানে টাকা পয়সা খরচ করে আসতেছে, মা বাবার আশা পূরণ করতে পারতেছে না, অনেকে সুসাইড করতেছে, অনেকে অনেক কিছু করতেছে। তো আমার জানা মতে যারা এঙ্গেজ বেশি এদের দোকানে চাকরি করার জন্য আসতে, দোকানে চাকরি পাচ্ছে, এটাই বেস্ট। আচ্ছা, যাই হোক, সব মিলিয়ে যাচ্ছে তো ভালোই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো চট্টগ্রামের। হ্যাঁ, চট্টগ্রামে। আপনার চট্টগ্রাম নিয়ে আমি যদি আপনাকে কয়েকটা কোশ্চেন করি, আপনি কি দিতে পারবেন? দেখেন, মানে চেষ্টা করবেন? চেষ্টা করি। আচ্ছা, যাই হোক, আমরা এতক্ষণ ব্যক্তিগতভাবে কথা বলছি, এখন হচ্ছে উনি যেহেতু চট্টগ্রামের, ওনার কাছ থেকে আমি কিছু চট্টগ্রামের জিনিস জানতে চাইবো। আচ্ছা, আপনি বলেন তো, আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? পূর্ব নাম? হ্যাঁ, এটা তো বলবো, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের না হলেও কিছু কিছু ডিস্ট্রিক্টের আপনার পূর্ব নাম থাকে। পূর্ব নাম থেকে তারপর হচ্ছে কনভার্ট হয়ে হয়তো চট্টগ্রাম বা আমাদের যেমন নোয়াখালী পূর্ব নাম ছিল আরেকটা, ওইখান থেকে আসছে নোয়াখালী, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনাদের চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল? সেটা বড় আমার জানা নাই। জানা নেই? না। আচ্ছা, আমি তাহলে আরেকটা কোশ্চেন করি। আপনার চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত? নদী নালা, খাল বিল, এগুলো নিয়ে। আপনাদের চট্টগ্রাম কি নদী নালা আছে? নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সবকিছুই আছে, কোনো কিছুর কমতি নেই এখানে। ওই জন্য চট্টগ্রাম সব জায়গার মধ্যে ফেমাস। আপনি একদমই কাছাকাছি গিয়েছেন, কিন্তু আরেকটু স্মার্ট করে বললে মনে হয় যে ভালো হতো। কি হঠাৎ এখন কি আর বলার। আচ্ছা, ভিউয়ার্স যারা দেখতেছেন ভিডিওটা, অবভিয়াসলি সুন্দর করে একটা সেন্টেন্স আকারে বলবেন যে চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত, আর ভাই হচ্ছে ওইখান থেকে অ্যানসারটা জেনে নিবে, রাইট? রাইট। আর পূর্বে যেই কোশ্চেনটা আমি করছিলাম সেটা হচ্ছে চট্টগ্রামের পূর্ব নাম কি ছিল, অবভিয়াসলি কমেন্ট সেকশনে বলে যাবেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে চাই, লাস্ট কোশ্চেন। আপনার চট্টগ্রাম কোন খাবারের জন্য বিখ্যাত? কোন খাবারের জন্য বিখ্যাত চট্টগ্রাম? হ্যাঁ। পান্তা ইলিশ। পান্থা ইলিশ? আপনি কি শিওর? শিওর। ভেবে চিনতে বলেন। আমাদের জন্য তো এটাই বেস্ট। উনি যেই অ্যানসারটা দিয়েছেন, অ্যানসারটা সঠিক হয়নি। আপনারা কমেন্ট সেকশনে বলে যাবেন যে চট্টগ্রাম কোন খাবারের জন্য বিখ্যাত। অন্য এলাকাটা জানতে পারবো না, আমাদের এলাকার মধ্যে এটাই বেস্ট। আপনার এলাকা কোন জায়গাটা চট্টগ্রামে? চট্টগ্রাম রাঙ্গুনিয়া। রাঙ্গুনিয়া? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি পুরো চট্টগ্রামের কথা জিজ্ঞেস করছি। এটা কিন্তু একদম পপুলার। আমি অনেকজনের ইন্টারভিউ নিয়েছি, অনেকজনে আমাদের এই প্রবাসী ভীষণ
আড্ডাতে ছিল, কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে অ্যান্সারটা দিয়েছে। কারণ এদিকে তো অভিজ্ঞতা ভাই আমার নাই। শুধু যাই হোক। যে কথা, কারণ ওই অভিজ্ঞতা আমার কাছে নাই। আচ্ছা, এখন আমি আপনাকে বলতে চাই যে আপনি প্রবাসে আসছেন 3 বছর, রাইট? হুম। প্রবাসে আসার পরে আপনার পরিবারের ভিতরে সবচেয়ে কাকে বেশি মিস করেন? মা বাবা, মা বাবা? এছাড়া তো এখন আর কেউ নাই। আমার মা বাবা, আমি, আমার বোন। বোনকে বিয়ে দিয়ে দিয়েছি, বোন ওইখানে থাকে, আল্লাহর রহমতে আমাদের সাথে আছে। তো আমার মা বাবা আছে, ওদেরকে মিস করি। আচ্ছা, আপনার এখন তো ভাবিকে মিস করেন না? এখন তো ভাবি বিবাহ করছে, 1.5 বছর চলতেছে। তো এখন ছেলে, বউ, বাচ্চা, মা বাবা সবাইকে এখন মিস করতেছি। আচ্ছা, সবচেয়ে বেশি কাকে মিস করেন? এখন বাচ্চাকে করতেছি। বাচ্চাকে? হ্যাঁ। বাচ্চার জন্য কি বলার আছে? বাচ্চার জন্য আর কি আর বলবো? এদিকে ক্যামেরায় তাকিয়ে বলেন, বাচ্চার জন্য কি বলার আছে? এখন বাচ্চার জন্য কিছু বলার আছে বলতে, আল্লাহর কাছে দোয়া করি যাতে আমার বাচ্চাকে সুস্থ রাখে, সবসময় ভালো থাকে, যদি নসিবে থাকে। সামনে ডিসেম্বরের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেশে গিয়ে বাচ্চাকে দেখার ইচ্ছা আছে। আর এটাই। এইটা কিন্তু প্রত্যেকটা বাবার ইচ্ছে যে তার ছেলে মেয়ে সুন্দরভাবে বেঁচে থাকুক, সুস্থ থাকুক, রাইট? হ্যাঁ। আচ্ছা, বাবির জন্য কি বলার আছে? ওই জন্য কি আর বলবো, সবসময় তো ভাবির সাথে কথা হয়। আমার বিবাহের রিলেশন করা হয়েছে। রিলেশন করে? রিলেশন লাভ ম্যারেজ? হ্যাঁ, লাভ ম্যারেজ। এখান থেকে 2 বছর শেষ হয় নাই, অলরেডি 20 মাসের মধ্যে দেশে চলে গেছে। দেশে গিয়ে বিবাহ করে আবার চলে আসছি 3 মাস পর। এখন আল্লাহর রহমতে বাচ্চা একটা আছে 9 মাসের। এখন বাচ্চাটাকে এখনো মোবাইলে দেখা হয়, সরাসরি দেখা হয় নাই। আমার আল্লাহর কাছে দোয়া করি বউ, বাচ্চা, মা বাবা সবাই ভালো থাকুক। আর আমাদেরকে যারা যারা দেখতেছে এখন লাইভের মধ্যে, সবার জন্য দোয়া করি, সবার মা বাবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাই হোক, আমরা আছি প্রবাসী বিনোদন আড্ডায়। নেক্সট আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় কে যুক্ত হচ্ছে আমরা ট্রাই করব একজনের সাথে কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার সাথে একটু কথা বলতে পারি? বলেন। যাই হোক, মেবি দেশে যাচ্ছেন। ও ভাই। উনি কিন্তু দেশে যাচ্ছে। আপনার নাম কি? ইয়াকুব। ইয়াকুব। দেশে বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লাতে? যাই হোক, দেশে যাচ্ছেন, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। কয় বছর পর যাচ্ছেন? বছর হিসাব করে লাভ না। 3 বছর। 3 বছর পর? যাই হোক, কি কাজ করেন এখানে? মাঝরাতে। মাঝরাতে। আচ্ছা, এই যে দেশে যাচ্ছেন আপনি, কেমন লাগছে আসলে আপনার কাছে? বহুত ভালো আছে ভাই। দেশের লোক এখন তুলনা আছে নাকি? দেশ তো দেশে। দেশে গেলেই নিজের কাছে ভালো লাগে। অবশ্যই অবশ্যই, মন তো দেশে, এনে দেহটা না করিস। এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, যারা প্রবাসী তাদের আসলে দেহটা এখানে থাকে, তাদের মনটা কিন্তু দেশেই থাকে। আচ্ছা, ফ্যামিলি থেকে কে আছে? আমার মা বাবা মারা গেছে। আমার 2 ছেলে আছে আর আমার বিবি। আচ্ছা, ছেলেরা কি করছে? ছেলে একটা বিডিআর চাকরি করে। বিটিআরে? হ্যাঁ। যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক। ছোটা এবার সামনে আইএফএরকে দিব। আচ্ছা, যাই হোক, সব মিলিয়ে যাচ্ছে তো ভালো? আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহর দরবারে, শুকর শুকর। যাই হোক, ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ সবলভাবে বাংলার মাটিতে নিয়ে যায়। কারণ আমাদের বাংলার মাটি আমাদের গর্ব। আমরা যেখানেই থাকি না কেন, আমরা সর্বদাই আমাদের বাংলাদেশকে মিস করি, আমার মাতৃভূমিকে মিস করি, পরিবার পরিজনকে মিস করি, রাইট? রাইট রাইট রাইট। আচ্ছা, যাই হোক, আপনার এই যে যাচ্ছেন, আসবেন কবে আবার? ইনশাআল্লাহ সেপ্টেম্বর 1 তারিখ। সেপ্টেম্বর 1 তারিখ? সেপ্টেম্বর 1 তারিখ। কয় মাসের ছুটি? 4 মাসের। 4 মাসের। এই যে আপনি যে যাচ্ছেন, এই আপনার যেই খরচের টাকাটা বা বিমান ভাড়াটা, এটা কি কোম্পানি দিচ্ছে নাকি? হ্যাঁ, কোম্পানি। যাই হোক, ভালো, আপনার জন্য দোয়া রইলো, সুস্থ সবলভাবে আপনি দেশে যান। আসসালামু আলাইকুম। কথা বলে ভালো লাগলো।